আমরা প্রথম পর্বটাই একটা ইস্যুতে আমরা কাটিয়েছি, সেটা হচ্ছে আর্টিকেল 17 ব্যাপারে আমরা একটা কথা বলেছিলাম যে এখানে নিম্ন কক্ষের ব্যাপারটা আলোচনা এনেছি, উচ্চ কক্ষের বিষয়টা কেন আলোচনায় আসলো না। তারা আমাদেরকে জানিয়েছেন যে উচ্চ কক্ষের বিষয়টা নেক্সট টাইমে আলোচনায় আসবে। আজকেরটা যদি আমরা একমত হয়ে যাই তাহলে উচ্চ কক্ষেরটাও এখানে ইনভাইট হয়ে যাবে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই এই তিনটি বিষয় যেটা এসেছে যে অর্থবিন, তারপরে হচ্ছে আস্থা ভোট, এবং তৃতীয়টা হচ্ছে আপনার সংবিধান সংশোধন। এখানে দুটো বিষয় সবাই একমত হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে কিছুটা দ্বিমত আছে, এবং আরেকটা জিনিস এসেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা। আরেকটা বিষয় বিএনপির পক্ষ থেকে এসেছে সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। আমরা যে কথাটা মানে কমিটির যিনি সহসভাপতি ওনাকে বলেছি, যারা যারা যে যে বিষয়ে দ্বিমত ছিল সেই বিষয়গুলো আপনারা আলাদা করে ওনাদের সাথে আলাপ করে একটা ঐক্যমত্যে আসার চেষ্টা করেন, এবং দেন এটাকে আমরা ডিসাইড করি। আর বাকি যে তিনটা বিষয় আছে সেটা আমাদের বিরোধীর পরে আলোচনা হবে। একটা জায়গায় একটু জটিল হতে পারে, সেটা হচ্ছে নারী আসনগুলোতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা। এটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের মত আছে। এখন যেটা এসেছে যে চক্রাকারে করা, আমরা এখন পর্যন্ত চক্রাকারের বিষয়টাকেই কম্পারেটিভলি বেটার বলা হচ্ছে, কিন্তু এটার যে কমপ্লেক্সিটি গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা তুলবো। আমার ধারণা যে এটা আজকে আলোচনা শেষ নাও হতে পারে, তবে আমরা চেয়েছিলাম আজকেই যাতে আলোচনাটা শেষ করে একটা ঐক্যমত্যে পৌঁছানো যায়। আমরা চেষ্টা করে দেখি আপনারা থাকেন আমাদের সাথে।